সকাল বাজে প্রায় 7টা। ঘুম থেকে উঠেই আজকে প্রথমেই রান্নাঘরটা ঝাড় দিয়ে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে করছি বেগুন ভাজা। আগের একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম বাবা আজ তারাপীঠ যাবে মায়ের পুজো দিতে। হাই, আমি পল্লবী, আর তোমরা দেখছো পল্লবী অরূপ লাইফস্টাইল। আজ 2 দিন হয়ে গেছে আকাশটা ভারী মেঘলা হয়ে আছে, রোদ উঠছে না, তাই বাড়ি জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশায় ছেয়ে থাকে। আজ কাজের দিদি আসবে, তবে একটু লেট হবে, তাই বাসি উঠোনটা আমি ঝাড় দিয়ে এখন যাব ঘরের দিকে। রান্নাটা কতদূর এগোলো সেটাই দেখবো। ঘরের দিকে যাচ্ছি এমন সময় বাবা ডেকে দেখালো সাইকেলের ঝুড়ির ওপর 3টে চ্যাঁচড়া পাখি মারামারি করছে। পরে দেখে বুঝলাম আসলে তারা মারামারি করছে না, সাইকেলের উপর রেখেছিলাম 2 পাতা হাজমোলার প্যাকেট, সেটা খাওয়ার জন্য তারা কারাকারি বাদিয়েছে। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। পাতে ছিল আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর বেগুন ভাজা। কথায় আছে না, বাচ্চারা ভগবানের আরেক রূপ। কিছু বোঝে না ঠিকই, কিন্তু আজ তার দাদা তাকে ছেড়ে বেশ কয়েকদিনের জন্য যাবে তারাপীঠ। সেটা বুঝতে পেরে আজ প্রায় 7টার মধ্যেই উঠে পড়েছে অর্ক। এদিকে বাবার ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক ব্যাগ রাত্রেই আমি গুছিয়ে রেখেছিলাম। এখন যা যা প্রয়োজনীয় জিনিস বাকি ছিল বাবা সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে। বাজে প্রায় 8:30, বাবা ধরবে 9:30টার ট্রেন। বাবাকে গেট পর্যন্ত আগিয়ে দিয়ে আমি এখন ঘরে এসেছি বাকি কাজগুলো সেরে ফেলতে। এখন ধোবো জামা কাপড়, কিন্তু তার আগে অন্তত 30 মিনিট কাপড়টাকে ভিজিয়ে রেখে দেবো ডিটারজেন্ট জলে। প্রচুর ডাইপারগুলো আর জামা কাপড়গুলো আলাদা করে নিচ্ছি। জানো তো, এমন কোনো দিন নেই যে আমার জামা কাপড় ধোয়াধুয়ি থাকে না। বলতে গেলে প্রতিদিনই আমি জামা কাপড় ধুই। শীতকালের তুলনায় গরমকালে একটু বেশি জামা কাপড় হয়, তখন ভারী কষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন শীতকাল, ওকে কাপড় না ইউজ করিয়ে আমি ডাইপারটা বেশি প্রেফার করি, কারণ আমার মনে হয় এখন এই শীতে কাপড় ইউজ করলে প্যান্ট পরানো যায় না, আর যদি প্যান্টের ভেতর থেকে কাপড় ইউজ করি তখন হয়ে যাবে জামা কাপড়ের পাহাড়। কারণ যেহেতু অর্ক এখনো ছোট, তাই টয়লেটটা একটু ঘন ঘনই করে, আর যতবার টয়লেট করবে ততগুলোই কাপড় হবে, তার সাথে ততগুলো প্যান্টও হবে। তাই নিজেকে রক্ষা করার জন্য আর ছেলেকে ঠান্ডার হাত থেকে দূরে রাখার জন্য ডাইপারটা শীতকালে বেস্ট অপশন আমার কাছে। তোমাদের এই বিষয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জামা কাপড়গুলো ভিজিয়ে এখন বাবা মায়ের ঘরটা গুছিয়ে রাখবো। যেহেতু বাবা মা কেউই বাড়িতে নেই, ঘরটা এখন ফাঁকা থাকবে, তাই তাদের ঘরটা অগোছালো রাখার কোনো মানেই হয় না। এমনি মায়ের ঘর সবসময় গোছানোই থাকে, বাবা যেটুখানি অগোছালো করে গেছিল সেটুখানি গুছিয়ে নেব। আমার মনে হয় পৃথিবীর প্রতিটা ছেলেদেরই একটা ভদব্যে ভেজা গামছা এনে বিছানায় রেখে দেওয়া। তো যাই হোক, এদিকে ভেজা গামছাটা মেলে দিয়েছি, আর নিজের হাতে যেটুখানি কাজ ছিল সেটুকুও কমপ্লিট করে ফেলেছি। তো এখন বসবো একটু মেশিনে। ওই যে পাশে হোয়াইট ডট ব্লু প্রিন্টের কাপড়টা দেখছো, ওটাই আজ 3 দিন ধরে সেলাই করছি। এখন বাজে প্রায় 10:30, গরম জল বসিয়েছি, স্নান করে পুজোটা সেরে নেব। আজ একটু ব্যতিক্রম, কারণ স্নান করতে যাওয়ার আগেই কাপড়গুলো কেচে নিচ্ছি। কেন জানি না, কাপড় কাচতে গেলে আমি অর্ধেক স্নান ডিটারজেন্ট জলেই করে ফেলি। এইভাবেই আমার আগেরবার ঠান্ডা লেগেছিল, যার জন্য ইনহেলার পাম্প করতে হতো 2 বেলা। তো এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড় কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, নাই করে প্রায় 1 গামলা জামা কাপড় হয়েছে। তো চলো এখন এগুলোকে মেলে দেওয়া যাক। এখন হাজবেন্ড যাবে গাছ আনতে, তাই তাকে পটিয়ে পাঠিয়ে বলছিলাম আমার জন্য একটু খাবার নিয়ে এসো। আর এদিকে আমার জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। নিয়ে আসতে বলেছিলাম খাবার, নিয়ে এসেছে মাংস। এখন আবার ওগুলো রান্না করার দায়িত্ব পড়েছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে অর্ক খাওয়ার জন্য কান্নাকাটি করছিল। এই সময় না আমি খুব দুর্বিপাকে পড়ে যাই, ছেলেকে আগে খাওয়াবো নাকি গোপালকে আগে ভোগ দেবো। দুজনই তো আমার ছেলে, আমি তো কাউকেই ফেলতে পারবো না। ঠাকুর মনে হয় এই সময় আমার পরীক্ষা নেয়। আর এদিকে দেখো, এখন চুল আঁচড়াতে গেলেই প্রতিবার 1 চিরুনি ভর্তি চুল ওঠে। কারণ কি জানো, যাও 2-3টে চুল আমার টাকে বেশি থাকতো, কে কি বললো, কেন বললো, আমার খারাপ লাগছে এই ভাবতে ভাবতে আরো বেশি চুল পড়ছে। তাই নিজের চুলগুলোকে রক্ষা করবার জন্য লোকজনের কথা ফুল ইগনোর করে রিল্যাক্সে নিজের মতো করে কাজকর্ম করে খেয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে টাইম কাটাই। এদিকে বলেছিলাম না রান্নার দায়িত্ব পড়েছে, এখন মাংসটা রান্না করতে এসেছি। আর এদিকে গায়ে দিয়েছি হাজবেন্ডের সোয়েটার, কারণ আমার যে সোয়েটার ছিল সব আজ ধুয়ে দেওয়া হয়েছে। এখন রান্নাটা প্রায় চাপিয়ে দিয়েছি বললেই চলে। এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, জল ঢেলে এখন এটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আমি না রান্নায় কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না, কারণ আমার বাবা বাইরের গুঁড়ো মশলা একদম খেতে পারে না। এছাড়া হাজবেন্ড আর আমার মা গুঁড়ো মশলার কোনো সমস্যা হয় না। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে হাজবেন্ডকে জানাতে যাচ্ছি কষানো মাংস তুলে রেখেছি, তুমি যদি তাড়াতাড়ি না আসো আমি কিন্তু খেয়ে নেব, এমন হুমকি দিতেই যাচ্ছি। আচ্ছা এখন তবে আসি।